ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ মিলছিল না পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। আগে ফেসবুকে সরব থাকলেও 5 আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো স্ট্যাটাস চোখে পড়েনি। এরই মধ্যে হঠাৎ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন মনিরুল ইসলাম। সেখানে তিনি লেখেন, প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা যারা আমার বন্ধু তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ মনে করেন তারা নিঃশব্দে বিদায় নিতে পারেন। সবার জন্য নিরন্তর শুভকামনা। এদিকে মনিরুল ইসলামের কক্ষ থেকে 25 কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন এসবি প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল, কিন্তু তার কক্ষে 25 কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। এসবির একটি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার জন্য সোর্স মানি হিসাবে নেয়া টাকার হিসাব দিতে হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন নিপীড়নের কাজে ব্যয় করার জন্য শেষ সময় তৎকালীন সরকারের কাছ থেকে সোর্স মানি হিসেবে 25 কোটি টাকা পান মনিরুল। পুরো টাকাই তার অফিস কক্ষে রাখা ছিল। 5 আগস্ট থেকে মনিরুল অফিসে যাননি। এ বিষয়ে এসবির সংশ্লিষ্ট 2-1 জানতেন। তারা সরকার পতনের পরপর পুরো টাকাটা সরিয়ে নেন। বিষয়টি সরকার পতনের পর থেকে এ নিয়ে এসবি অফিসে কানাঘুষা চলছিল, কিন্তু জড়িত ব্যক্তিদের একজন সরকার পতনের পরপর ক্ষমতাবান হয়ে ওঠায় এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কেউ। জানা গেছে, টাকা সরিয়ে নেয়ার সময় তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে উল্লেখ করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসবি প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। 6 আগস্ট কৌশলে এসবি কার্যালয়ের সব সিসি ক্যামেরা বন্ধ করা হয়। বিসিএস 15 ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তিনি শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবেও পরিচিত ছিলেন। রিপন হোসাইন, ঢাকা মেইল।